জয় হিন্দ। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো স্কেল। প্র্যাকটিক্যালের যে স্কেল টপিকটা আছে সেই স্কেল সম্পর্কে আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। এই স্কেল টপিকটা একটা ক্লাসে করানো সম্ভব নয়, তাই আমি এই স্কেল পার্টটা একটা পার্ট করে করাবো। ঠিক আছে, আজকে মোটামুটি স্কেল সম্পর্কে একটা ধারণা দেব এবং স্কেলের যে শ্রেণীবিভাগগুলো হয় সেগুলো তোমাদের সঙ্গে আলোচনা করব। সেই শ্রেণীবিভাগের মধ্যে আমরা পড়ব যে বিবৃতিমূলক স্কেল কি, ঠিক আছে, বিবৃতিমূলক স্কেল, তারপরে পড়ব আরএফ স্কেল বা ভগ্নাংশ সূচক স্কেল এবং লৈখিক স্কেল। এই যে স্কেলগুলোর শ্রেণীবিভাগ আছে এর সুবিধা অসুবিধা পড়ব এবং স্কেল সম্পর্কে ধারণা নেব। আমরা বিভিন্ন কাজে স্কেল ব্যবহার করি, কিন্তু যেহেতু আমরা ভূগোল সাবজেক্টে স্কেল পড়ছি তাই স্কেল বলতে আমরা শুধুমাত্র মানচিত্রে যে স্কেল ব্যবহৃত হয় সে সম্পর্কে জানব। মানচিত্রে স্কেল ব্যবহৃত হয় সেই বিষয়ই বেশিরভাগ করে আমরা উল্লেখ করব। তাই স্কেল এই যে টপিকটা সেখানে আমরা বেশিরভাগ কোন বিষয়ে গুরুত্ব দেব? মানচিত্র স্কেল। ঠিক আছে, বেশ। এবার স্কেল আমরা বিভিন্ন জায়গায় ব্যবহার করি, কিন্তু মানচিত্রে কি জন্য ব্যবহার করা হয়? মানচিত্রে মূলত ব্যবহার করা হয়, মানচিত্র আমাদের আঁকা হয় আমরা জানি, সেই মানচিত্র হয়তো ভারতের বা সারা পৃথিবীর একটা দ্বিমাত্রিক তলে আঁকা হয়। সেই দ্বিমাত্রিক তলে আঁকতে গেলে সেই মানচিত্রে উল্লিখিত দুটো জায়গা, সেই জায়গাগুলো মানচিত্রে কত দূরত্বে কত সেমিতে বোঝাচ্ছে আর আসলে ভূপৃষ্ঠে কত করে বোঝাচ্ছে সেইটা বোঝানোর জন্যই আঁকা হয়। অর্থাৎ আমি একটা তোমাদের মানচিত্র দেখাচ্ছি। এখানে এই মানচিত্র, অর্থাৎ এটা একটা, সবাই দেখতে পাচ্ছে এটা একটা ভারতের মানচিত্র। এই ভারতের মানচিত্রে একটা নির্দিষ্ট স্কেল আছে, সরি, এটা এটা পৃথিবীর মানচিত্র, ভারতের নয়। এটা পৃথিবীর মানচিত্র, ভারতের নয়। এই মানচিত্রটায় উল্লেখ করা আছে কি সারা পৃথিবীর পাত, কোথায় কি পাত আছে সেগুলো। সেই পাতে, সেই পাতের এই ম্যাপটায় তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা স্কেল আঁকা আছে, যে স্কেলটা কি, যে 0, 2000, 6000, তা সারা পৃথিবীর এই ম্যাপটা আঁকা আছে। এবার এই ম্যাপে তোমরা ফলো করবে, ভালো করে নজর রাখো যে এখানে লেখা আছে 2000 আর এখানে লেখা আছে কি 6000 কিমি, তাই তো? এবার এটা উল্লেখ করার মূল কারণই হলো কি, যে এইখানে যে এই যে জিরো এই জায়গাটা থেকে, এই জিরো এই জায়গাটা থেকে এই জায়গাটা যদি মাপা হয় মোটামুটি 1.5 সেমি হতে পারে, 1.5 সেমি হতে পারে। এবার আমরা ম্যাপে যদি, এটা অস্ট্রেলিয়ার ম্যাপ, এই ম্যাপে 1.5 সেমি যদি মাপি তাহলে আসলে কি দেখাবে, যে মানচিত্রে 1.5 সেমি, কিন্তু আসলে ভূপৃষ্ঠে কত দেখাচ্ছে? ভূপৃষ্ঠে আসলে এই জায়গাটা যদি আঁকা হয় তবে কি হবে, এই যে এ থেকে বির দূরত্ব কত হবে? 2000 কিমি। এটা মানচিত্রে কত হলো? ম্যাপে 1.5 সেমি আর মানচিত্রে কত হলো? 2000 কিমি। ঠিক আছে, ম্যাপে হলো এটা আর এটা গ্রাউন্ডে হলো বা ভূপৃষ্ঠে হলো। ম্যাপ ডিস্টেন্স আর এটা হলো কি গ্রাউন্ড ডিস্টেন্স। অর্থাৎ আমাদের এই যে ভূগোলে স্কেল মেনলি ব্যবহার করা হয় মানচিত্রে কোনো দুটো স্থানের দূরত্ব বোঝানোর জন্য। তাই আমরা স্কেল বলতে বোঝাই কি, যে মানচিত্রের দূরত্বের অনুপাতের সঙ্গে ভূপৃষ্ঠের দূরত্বের অনুপাত। অর্থাৎ ভূগোলে স্কেল বলতে বোঝায় মানচিত্রের দূরত্ব ইস্টু ভূপৃষ্ঠের দূরত্ব। ঠিক আছে, তাই আমরা পড়ব যে মানচিত্রের দূরত্ব আর ভূপৃষ্ঠের দূরত্বের অনুপাতকে কি বলা হয়? ভূগোলে স্কেল বলা হয়, যেটা মানচিত্রের স্কেল বলা হয়। তবে এই বিষয়টা এখানে বুঝতে পারলে বেশ। যদি এখানে 3 সেমি টানা হয়, এটা যদি 3 সেমি হয় তবে এটা কত কিলোমিটার হবে?
1.5 সেমি সমান 2000 কিমি, 3 সেমি সমান কত হবে? 4000 কিমি। ঠিক আছে, ভূপৃষ্ঠে মানচিত্রে যদি 3 সেমি হয়, ভূপৃষ্ঠে কত হবে? 4000 কিমি, এর 2x। বেশ, এটা হলো স্কেল। তাই আরেকবার বলি, ভূগোলে স্কেল মূলত মানচিত্রে বেশি করে ব্যবহার করা হয়। এবার এই স্কেল সম্পর্কে আমরা জানবো। তাহলে মানচিত্রের স্কেল বলতে কি বোঝায়? মানচিত্র স্কেল বলতে বোঝায় কি? মানচিত্রের স্কেল বলতে বোঝায় যে মানচিত্রের দূরত্ব, মানচিত্রের মানচিত্রে দুটি স্থানের দূরত্ব সঙ্গে ভূপৃষ্ঠের দূরত্বের অনুপাতকে স্কেল বলা হয়। ঠিক আছে, রেশিও বিটুইন ম্যাপ স্কেল মানে, অর্থাৎ এটা যদি ইংরেজিতে বলি, রেশিও বিটুইন দ্য ম্যাপ ডিস্টেন্স অ্যান্ড গ্রাউন্ড ডিস্টেন্স। ঠিক আছে, এটাকে তো আমরা এইভাবেও লিখতে পারি, এইভাবে যে ম্যাপ স্কেল সমান সমান ডিএম আর ডিজি, অর্থাৎ ডিএম সমান হোয়ার, ডিএম সমান ডিস্টেন্স অন ম্যাপ, ডিস্টেন্স অন ম্যাপ, আর ডিজি সমান সমান ডিস্টেন্স অন গ্রাউন্ড। অর্থাৎ বলতে চাইছে ডিস্টেন্স অফ ম্যাপ মানে কি? মানচিত্র দূরত্ব, আর এটা মানে কি? ভূপৃষ্ঠের দূরত্ব। ঠিক আছে, বোঝা গেছে? এই দুটোর অনুপাতকে কি বলা হয়? মানচিত্রের স্কেল। আমরা ভূগোলে এই সেন্সেই স্কেল ব্যবহার করি। তবে স্কেল কি সেটা বোঝা গেল। বেশ, এখানে আমরা সংজ্ঞা হিসেবে বললাম মানচিত্রে দুটি স্থানের দূরত্বের সঙ্গে ভূপৃষ্ঠের দূরত্বের অনুপাতকে স্কেল বলা হয়। এবার ভূপৃষ্ঠের সেই দুটি স্থানই হবে যেটা মানচিত্রে আমরা দেখালাম। ঠিক আছে, এরপরে আমরা স্কেলের শ্রেণীবিভাগ করব। স্কেল যদি শ্রেণীবিভাগ করি ভূগোলে, স্কেলকে জেনারেলি 3টে ভাগে ভাগ করা হয় ভূগোলে। একটা হলো বিবৃতিমূলক স্কেল, এটার ইংরেজি হলো স্টেটমেন্ট স্কেল। 2 নম্বর হলো ভগ্নাংশ সূচক স্কেল, যাকে সংক্ষেপে আরএফ স্কেলও বলা হয়। আরএফ কথার সম্পূর্ণ রূপ হলো রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন। ঠিক আছে, আর একটা আছে কি, যে লৈখিক স্কেল। লৈখিক স্কেলকে ইংরেজিতে বলা হয় গ্রাফিক্যাল স্কেল।
এবার প্রত্যেকটার উদাহরণ দিই। বিবৃতিমূলক স্কেল বলতে বোঝায় এমন করে উল্লেখ করা হয় যে 1 সেমি মানচিত্রে ভূপৃষ্ঠে দূরত্ব 10 কিমি, এটা কথায় প্রকাশ করা হয়। আর সেম স্কেল অর্থাৎ 1 সেমি মানচিত্রে ভূপৃষ্ঠের দূরত্ব 10 কিমি, এইটাই যদি আমি আরএফ এ লিখি কেমন হবে? আরএফ কেমন হবে এটারই? 1:10 লক্ষ, 1:10 লক্ষ। কারণ আমরা জানি উই নো 1 সেমি সমান সমান 1 লক্ষ। তাই এখানে মানচিত্রে দেখাচ্ছে 1 সেমি ভূপৃষ্ঠে দূরত্ব 10 কিমি, তাই আরএফ এ যদি করি এই 1 লক্ষকে 10 কিমি দিয়ে গুণ করে এই দুটো অর্থাৎ এইটা যে এককে আছে এটাকেও সেই এককেই রাখতে হয়। তাই ভগ্নাংশ সূচক স্কেলকে কি বলা হয়? এককবিহীন স্কেল বলা হয়। মনে রাখবে, ভগ্নাংশ সূচক স্কেলকে এককবিহীন স্কেল বলা হয়। অর্থাৎ এই যে এইটা যেমন 1 সেমি করলাম আমরা, এটাকেও আমরা সেমিতে কনভার্ট করলাম, তারপরে কিন্তু আরএফ এ লিখলাম। কিন্তু এইখানে দেখো বিবৃতিমূলক স্কেলে 1 সেমি মানচিত্রে 10 কিমি দেখাচ্ছে, দুটোর একক কিন্তু আলাদা। কিন্তু ভগ্নাংশ সূচক স্কেলে কি দেখলে যে 1 সেমিতে 1 সেমি ইস্টু 10 লক্ষ সেমি, ঠিক আছে। অর্থাৎ এই যে এই যে এখানে একটা লিখেছি, এই একটা হলো ম্যাপ ডিস্টেন্স বা মানচিত্রের দূরত্ব। আর এই যে 10 লক্ষ লিখেছি এটা হলো গ্রাউন্ড ডিস্টেন্স বা ভূপৃষ্ঠের দূরত্ব, ঠিক আছে। ভগ্নাংশ সূচক স্কেল কি? এককবিহীন স্কেল, ঠিক আছে। ভগ্নাংশ সূচক স্কেল হলো এককবিহীন স্কেল। আর এইখানে লৈখিক স্কেল বলতে কি বোঝায়? লৈখিক স্কেলকে আবার 3টে ভাগে ভাগ করা হয়, সেই 3টে ভাগ বলে নিই, তারপরে এর কি করে সেটা দেখাচ্ছে। এই 3টে ভাগ কি কি? রৈখিক স্কেলের 3টে ভাগ, রৈখিক স্কেলের 3টে ভাগ হলো, একটা ভাগ হলো লৈখিক স্কেল, এটা কিন্তু রৈখিক নয়, নয়, লৈখিক, তাই এটা গ্রাফিক্যাল স্কেল। প্রথম ভাগ হলো রৈখিক স্কেল, ঠিক আছে, যেটাকে ইংরেজিতে বলা হয় লিনিয়ার স্কেল। 2 নম্বর স্কেল হলো তুলনামূলক স্কেল, যাকে ইংরেজিতে বলা হয় কম্পারেটিভ স্কেল। কম্পারেটিভ স্কেল। তৃতীয় নম্বর হলো ভার্নিয়ার স্কেল, এটার ইংরেজি নাম ভার্নিয়ারি। আর তৃতীয় স্কেল হলো ডায়াগোনাল স্কেল, ডায়াগোনাল স্কেল, এর ইংরেজিও ডায়াগোনাল, ঠিক আছে, ডায়াগোনাল। এবার এখানে মনে রাখতে হবে যে গ্রাফিক্যাল স্কেল কথায় প্রকাশ করা হয় না, গ্রাফিক্যাল স্কেল কি করা হয়? আঁকা হয়। যেমন যদি গ্রাফিক্যাল স্কেল বলি, এই যে এটা একটা দেখবে মানচিত্রে মাঝে মাঝে আঁকা থাকে, এরকম আঁকা আছে, ঠিক আছে। বেশ, এইখানে লেখা আছে জিরো, এটা 10 কিমি, এটা 20 কিমি, এটা আবার 10 কিমি, আর এটা হলো 5 কিমি, ঠিক আছে। অর্থাৎ এখানে কি নির্দেশ করছে? এখানে নির্দেশ করছে যে এইখান থেকে এতখানি হলো
এইখান থেকে এতখানি হলো ধরে নাও 1 সেমি। তাই এখানে কি দেখাচ্ছে যে এই 1 সেমিতে কত দেখাচ্ছে, এখানে 1 সেমিতে 10 কিমি। অর্থাৎ এটা কথায় না লিখে আমরা কি করলাম, গ্রাফিক্যালি এঁকে দেখালাম। এই যে এই অংশটা হলো 1 সেমি, আর 1 সেমিতে 10 কিমি না লিখে আমরা এঁকে দেখালাম যে 0 থেকে 10 কিমি। ঠিক আছে, এইটা হলো গ্রাফিক্যাল স্কেল। আর এই স্কেলটাকে বলা হয় লিনিয়ার স্কেল বা রৈখিক স্কেল। বোঝা গেছে? বেশ। তবে এখানে দেখতে পেলে যে আমরা এটা কথাই লিখলাম না, এটা কি করলাম, যে ড্রয়িং করলাম, যে 1 সেমি যে বিষয়টা, 1 সেমি বিষয়টা আমরা ড্রয়িং করে দেখালাম, আর ভূপৃষ্ঠের দূরত্বটা আমরা লিখে দিলাম। ঠিক আছে, এটা হলো গ্রাফিক্যাল স্কেল। এবার এখানে আমাদের এই সবকটা স্কেল কি করে আঁকা যায়, অর্থাৎ রৈখিক স্কেল কিভাবে আঁকে, ঠিক আছে, তুলনামূলক স্কেল কি করে আঁকে, ভার্নিয়ার স্কেল কি করে আঁকে এবং অঙ্কটা কি করে করা হয়, এবং ডায়াগোনাল স্কেল কি করে আঁকা হয় এবং অঙ্কটা কি করে করা হয়, তোমাদের ক্লাসে আমি করাবো। ঠিক আছে, বোঝা গেছে? এবার আমরা কি পড়বো, এবার আমরা পড়বো কি, বিবৃতিমূলক স্কেল, তারপরে ভগ্নাংশ সূচক স্কেল এবং লৈখিক স্কেলের সুবিধা এবং অসুবিধা কি কি আছে সেইগুলো সম্পর্কে। এবার এখানে আরেকটা কথা বলে নিই, এই যে ডায়াগোনাল স্কেলটা যেটা দেখছো, যে ডায়াগোনাল স্কেল এবং ভার্নিয়ার স্কেল, এই ডায়াগোনাল স্কেলটা কি করা হয়, ডায়াগোনাল স্কেলকে একটা ভাষা দিয়ে ডিনোট করা হয়, এটাকে বলা হয় কি, মনে রাখবে পরীক্ষায় আসার মতো, ডায়াগোনাল স্কেল হলো আমাদের, ডায়াগোনাল স্কেল হলো কর্নিক স্কেল, কর্নিক স্কেল। ঠিক আছে, কর্নিক স্কেল কেন বলা হয়, কারণ আয়তক্ষেত্রকে 10টা ভাগে ভাগ করে, কর্ণের দ্বারা ভাগ করে এই স্কেলটা আঁকা হয়। আমরা যখন স্কেলটা করব তখন ডিটেল বলবো, জাস্ট এখন মনে রাখার মতো মনে রাখো যাতে মনে থাকে যে এই ডায়াগোনাল স্কেল হলো কর্নিক স্কেল। কি করে আঁকে সেটা আমরা পরের ক্লাসে জানবো। আজকে আমরা বিশেষ করে জানবো কি, বিবৃতিমূলক স্কেল, ভগ্নাংশ সূচক স্কেল এবং লৈখিক স্কেলের সুবিধা অসুবিধা, বিবৃতিমূলক স্কেল কিভাবে কি করে, ভগ্নাংশ সূচক স্কেল কিভাবে বের করে। ঠিক আছে, সেইগুলো কিছু অঙ্ক করব এবং সুবিধা অসুবিধাগুলো করব। তবে আমাদের প্রথম স্কেল আছে কি, বিবৃতিমূলক স্কেল। তবে প্রথম স্কেল হিসাবে আমরা বিবৃতিমূলক স্কেল কি সেটা সম্পর্কে জানি। বিবৃতিমূলক স্কেল, যেটাকে ইংরেজিতে বলা হয় স্টেটমেন্ট স্কেল। ঠিক আছে, স্টেটমেন্ট স্কেল। এই স্টেটমেন্ট স্কেল কি করা হয় বললাম, যে স্টেটমেন্ট স্কেল কথায় প্রকাশ করা হয়। মনে রাখবে এটা কি, কথায় প্রকাশ করা হয়। ঠিক আছে, যেমন বলতে পারি কি, মানচিত্রে মানচিত্রে 2 সেমি এবং ভূপৃষ্ঠে 10 কিমি। ঠিক আছে, মানচিত্রে কোনো দুটো স্থানের দূরত্ব, এ পয়েন্ট এবং বি পয়েন্টের দূরত্ব হলো 2 সেমি, এটা হলো 2 সেমি, এ থেকে বি হলো 2 সেমি, কিন্তু ভূপৃষ্ঠে কত দেখাচ্ছে, ভূপৃষ্ঠে আসলে দেখাচ্ছে 10 কিমি। ঠিক আছে, এইটাই হলো বিবৃতিমূলক স্কেল। বোঝা গেছে? বেশ। আর মনে রাখবে, মানচিত্রের দূরত্ব সবসময় সেমিতে দেখাবে এমন নয়। মানচিত্রের দূরত্ব, আর একটা বলি, যে এটা মানচিত্রের দূরত্ব সেমি এবং ইঞ্চিতে প্রকাশ করা হয়। ঠিক আছে, কারণ আমরা মানচিত্রে তো তার ফুট মাপতে পারবো না, তাই আমরা কি করি, মানচিত্রের দূরত্ব সবসময় সেমিতে এবং ইঞ্চিতে দেখানো হয়। আমরা বলতে পারি যে 1 সেমি মানচিত্রে 10 কিমি ভূপৃষ্ঠে।
আর আমরা বলতে পারি 1 সেমি মানচিত্রে 10 মাইল, 1 সেমি নয় সরি 1 ইঞ্চি মানচিত্রে 10 মাইল ভূপৃষ্ঠে, এরকম বলতে পারি। ঠিক আছে, সবসময় মনে রাখবে এই বাঁ দিকের অংশটা মানচিত্রের দূরত্ব নির্দেশ করে। 1 সেমি 1 ইঞ্চি সবসময় মানচিত্রের দূরত্ব হবে, আর 10 কিমি মাইল এইগুলো হবে কি ভূপৃষ্ঠের দূরত্ব। এখানে কিমি মাইলও থাকতে পারে বা মিটারও থাকতে পারে। এরকম আমরা লিখতে পারি যে 1 মিটার মানচিত্র, সরি 1 মিটার নয়, 1 সেমি মানচিত্র 1 সেমি মানচিত্র 100 মিটার ভূপৃষ্ঠ, এরকম বলতে পারি। ঠিক আছে, বা আমরা এটাও বলতে পারি যে 1 ইঞ্চি মানচিত্র 1 ইঞ্চি মানচিত্র 100 মাইল ভূপৃষ্ঠ। এইভাবে আমরা বিবৃতিমূলক স্কেল প্রকাশ করি। সবসময় মনে রাখবে 1 ইঞ্চি অর্থাৎ যদি এরকম লেখা থাকে 1 সেমি সর্বসম 100 কিমি, এইটা সবসময় হবে মানচিত্রের দূরত্ব। বাঁ দিকেরটা কি হয় মানচিত্রের দূরত্ব, আর ডান দিকেরটা হয় ভূপৃষ্ঠের দূরত্ব। ঠিক আছে, বোঝা গেছে? বেশ, এবার এর সুবিধা অসুবিধাগুলো জানি। এর সুবিধা অসুবিধা দেখো, এই যে এগুলো সংখ্যায় লিখতে পারে আবার কথায় লিখতে পারে। যেমন 1 সেমি টু 1 কিমি অন 1 সেমি টু 1 কিমি এরকম লিখতে পারে। 1 ইঞ্চ টু 1 মাইল বলতে পারে, এরকমও লিখতে পারে। তাই মনে রাখবে বাঁ দিকেরটা সবসময় থাকবে কি, বাঁ দিকেরটা সবসময় থাকবে মানচিত্রের দূরত্ব, আর ডান দিকেরটা থাকবে কি ভূপৃষ্ঠের দূরত্ব। তাই এটা বাঁ দিক আর এটা ডান দিক। ঠিক আছে, এরপরে আমরা এর সুবিধা অসুবিধা পড়লেই হয়ে যাবে। বিবৃতিমূলক স্কেলের সুবিধা কি? সুবিধাগুলো বলি, এই সুবিধাগুলো থেকে প্রশ্ন আসতে পারে। সুবিধা কি হবে? 1 নম্বর সুবিধা হবে কি, যে এই স্কেলগুলো যেহেতু কথায় প্রকাশ করা হয় তাই আকার জটিলতা এড়ানো যায়। তাই কথায় প্রকাশ করা হয় বলে আকার অর্থাৎ ড্রয়িং করার জটিলতা এড়ানো যায়। ঠিক আছে, 2 নম্বর সুবিধা কি হবে? 2 নম্বর সুবিধা হবে এটি সহজ ও সরল মানচিত্র যে পাঠ করতে না পারে সে এইটা পড়ে বলে দিতে পারবে যে হ্যাঁ 1 সেমি মানচিত্রে ভূপৃষ্ঠে 10 কিমি বা 10 মাইল এরকম। ঠিক আছে, তাই এটা কি বলা যেতে পারে? এটি সহজ ও সরল মানচিত্র পাঠে যারা অভিজ্ঞতা যাদের নেই ব্যক্তিরাও কি করতে পারে? ব্যক্তিরাও পাঠ করতে পারে। বোঝা গেছে? তারপরে 3 নম্বর সুবিধা কি হবে? অঙ্ক করা
বা হিসাব করার, অঙ্ক করা বা হিসাব করার কোনো কোনো ঝামেলা থাকে না। এটা হলো সুবিধা। আর অসুবিধা কি আছে? অসুবিধা আছে, অসুবিধা থেকে প্রশ্ন আসবে কেমন, যে দিয়ে দিতে পারে যে বিবৃতিমূলক স্কেল কতটা সুবিধাজনক ভগ্নাংশ সূচক স্কেল থেকে। আবার বলতে পারে যে বিবৃতিমূলক স্কেল কতটা অসুবিধা ভগ্নাংশ সূচক স্কেল কোন দিক থেকে সুবিধা। ঠিক আছে, তাই অসুবিধা হিসাবে আমরা বলতে পারি যে সব থেকে গুরুত্বপূর্ণ কি মূল, ধরে নাও একটা মানচিত্রের স্কেল আঁকা আছে যে 1 সেমিতে 10 কিমি। এরপরে কোনো বিশেষ কারণ হেতু যদি মানচিত্রটা ছোট বা বড় করা হয়, আয়তনে ছোট বা বড় করা হয়, তখন কিন্তু আবার নতুন করে পুনরায় স্কেল হিসাব করতে হবে। তাই এই দিক থেকে এটা কি অসুবিধা। কিন্তু আমি যদি লৈখিক স্কেল এঁকে দিই, অর্থাৎ বিবৃতিমূলক স্কেল না এঁকে কোন একটা মানচিত্রে লৈখিক স্কেল এঁকে দিই, মানচিত্র ছোট বা বড় যাই হোক না কেন, স্কেল সেই অনুপাতে ছোট এবং বড় হবে। আমরা যখন লৈখিক স্কেলে যাব তখন বলছি আবার। ঠিক আছে, তাই মূল মানচিত্র ছোট বা বড় করলে, মূল মানচিত্র ছোট বা বড় করলে স্কেলের পরিবর্তন ঘটে, তখন পুনরায় স্কেলের হিসাব করতে হয়। ঠিক আছে, কিন্তু এখানে একটা কথা বলে রাখি, কিন্তু লৈখিক স্কেল এই ব্যাপারে আমাদের সুবিধা দেয়। তার কারণ কি, লৈখিক স্কেল যদি আঁকা থাকে ম্যাপে, তাই মানচিত্র যতটা আয়তনে বড় হলো লৈখিক স্কেল তার সঙ্গে সমানুপাতিক হারে বড় হবে। তাই লৈখিক স্কেল এই সুবিধা আমাদের দেয়, এটা মনে রাখবে। কিন্তু বিবৃতিমূলক স্কেল এই সুবিধা আমাদের দেয় না। ঠিক আছে, বেশ। এরপরে 2 নম্বর অসুবিধা, এইটাই সব থেকে গুরুত্বপূর্ণ অসুবিধা। 2 নম্বর অসুবিধা কি, যে মানচিত্রে দেখা গেল যে একটা ভাষায় লেখা আছে, ঠিক আছে, ভাষায়, সেই ভাষাটা কোনো পাঠক জানেন না, তবে তার ক্ষেত্রে কি হবে, সমস্যা হবে। বোঝা গেছে? মানচিত্রের ভাষা সম্পর্কে পাঠক না জানলে অসুবিধা হয়। ঠিক আছে, বেশ। যদি এককের পরিবর্তন করি, কারণ এটা তো একটা নির্দিষ্ট এককে থাকে, যদি একক পরিবর্তন করে, ধরে নাও সেমি টু কিমি লেখা আছে, অর্থাৎ সেমির সঙ্গে কিমির সম্পর্ক, 1 সেমি মানচিত্রে 10 কিমি ভূপৃষ্ঠে এটা লেখা আছে। এটা পরিবর্তন করে যদি আমি চাই যে 1 ইঞ্চি থেকে সেমিতে, ইঞ্চি টু মাইল করতে, অর্থাৎ সেমি থেকে কিমি আছে, কিন্তু আমি পরিবর্তন করে চাইছি যে ইঞ্চি থেকে মাইল করতে, তখন আমাদের কি হবে, জটিলতার সমস্যা হবে। অর্থাৎ সাধারণভাবে এক কথায় যদি বলি, আছে সিজিএস সেন্টিমিটার, গ্রাম এবং সেকেন্ড, সিজিএস আছে, সেখান থেকে পরিবর্তন করে
এফপিএস যদি করা হয়, এফপিএস মানে কি ফুট পাউন্ড অ্যান্ড সেকেন্ড, ফুট পাউন্ড অ্যান্ড সেকেন্ডে যদি করা হয় তখন আমাদের সমস্যা হয়। তাই এটা হলো বিবৃতিমূলক স্কেলের কি অসুবিধা। এরপরে আছে আমাদের 2 নম্বর ভগ্নাংশ সূচক স্কেল। ভগ্নাংশ সূচক স্কেল এর ইংরেজি নাম হলো রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন। ঠিক আছে, রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন। এটা ভগ্নাংশ সূচক কেন বলা হচ্ছে, যে এইখানে আমাদের কি করা হয়, এইখানে মানচিত্রের দূরত্ব এবং ভূপৃষ্ঠের দূরত্ব কিসে দেখানো হয়, ভগ্নাংশের আকারে দেখানো হয়, ভগ্নাংশের আকারে দেখানো হয়। ঠিক আছে, ভগ্নাংশের আকারে দেখানো হয়। যেমন আমি বলতে পারি যে এমন, কেমন, যেমন ভগ্নাংশ সূচক স্কেল, ভগ্নাংশ সূচক স্কেল বা আরএফ স্কেল সমান সমান মানচিত্র দূরত্ব অর্থাৎ ম্যাপ ডিস্টেন্স, ম্যাপ ডিস্টেন্স আর ভূমি দূরত্ব অর্থাৎ গ্রাউন্ড ডিস্টেন্স। এই দুইয়ের অনুপাতকে বলা হয় কি ভগ্নাংশ সূচক স্কেল। এটা কেমন করে দেখানো হয়, মনে রাখবে এই স্কেলে যদি তুমি দেখাতে চাও কোনো সংখ্যা, মানচিত্রের দূরত্ব আর ভূমির দূরত্ব, মানচিত্রের দূরত্ব এবং ভূমির দূরত্ব একক একই হতে হবে, একক একই হতে হবে। অর্থাৎ যেমন দিয়ে বলতে পারি, যেমন 1:1 কিমি, এইভাবে লিখতে আমরা পারবো না। কেমন করে লিখতে হবে, 1:1 লক্ষ, একক দশক শতক হাজার অযুত লক্ষ, 1 লক্ষ। অর্থাৎ এইটা যেমন কি দেখাচ্ছে, এটা হলো ম্যাপ অর্থাৎ মানচিত্র দূরত্ব, মানচিত্রের দূরত্ব দেখাচ্ছে এটা। আর এটা কি দেখাচ্ছে, এটা দেখাচ্ছে ভূমি দূরত্ব বা ম্যাপ গ্রাউন্ড, ম্যাপ মানচিত্রের দূরত্ব। আর একটা কি হয়ে গেল, এই পাশেরটা হয়ে গেল কি ভূমি দূরত্ব। ঠিক আছে, তবে বোঝা গেল যে এখানে মানচিত্রের দূরত্ব যদি 1 সেমিতে দেখানো হয়, ভূমিভাগের দূরত্ব তোমাকে সেমিতে দেখাতে হবে। ঠিক আছে, অর্থাৎ এখানে সেমি 1 সেমি, ভূমিভাগে কত সেমি, 1 লক্ষ সেমি। অর্থাৎ ভগ্নাংশ সূচক স্কেলে তোমাকে কি করতে হবে, যে দুটোই একই এককে দেখাতে হবে। এখানেই আমাদের ভগ্নাংশ সূচক স্কেলের সুবিধা, যে তুমি যে কোনো এককে প্রকাশ করতে পারবে পরে। ঠিক আছে, যেহেতু এখানে কোনো একক নেই, কোনো এককবিহীন স্কেল। আর একটা বৈশিষ্ট্য আমি বলছি, এখানে ভগ্নাংশ সূচক স্কেল হলো কি এককবিহীন স্কেল। এই স্কেল হলো এককবিহীন স্কেল, নির্দিষ্ট কোনো একক নেই।
ঠিক আছে, তুমি এই যে এটাকে 1 সেমি ধরেছো, তুমি এটাকে ইঞ্চিতেও ধরতে পারো, 1 ইঞ্চি। তখন তোমাকে এটাকে কি ধরতে হবে, এটাও ইঞ্চিতে ধরতে হবে। অর্থাৎ তুমি ইঞ্চিতেও ধরতে পারো, আবার ইঞ্চিতেও ধরতে পারো। ঠিক আছে, তাই আমরা বলতে পারি যে যেটা আছে 1:1,00,000, এইটা ইঞ্চিতে, এটা ইঞ্চিতে ধরতে পারো, বা এটাকে সেমিতে ধরতে পারো। ঠিক আছে, বোঝা গেছে? তাই এটাকে কি বলা হয়, এককবিহীন স্কেলের কোনো একক নেই, এককবিহীন স্কেল। এবার আমরা এর কিছু সুবিধা এবং কিছু অসুবিধা পড়ে নিই। ঠিক আছে, বৈশিষ্ট্য হয়ে গেল, সংজ্ঞা হয়ে গেল, এর কোনো একক নেই, এটা ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট। আর কি, এইখানে এই সূত্রটা মনে রাখবে, ভগ্নাংশ সূচক স্কেল, মানচিত্রের দূরত্ব আর ভূমির দূরত্ব, আর মানচিত্রের দূরত্ব এবং ভূমির দূরত্ব একই হতে হবে, একক একই হতে হবে। যেমন 1:1 কিমি এরকম লেখা যাবে না, 1:, অর্থাৎ 1 যদি সেমি হয়, পরেরটা অর্থাৎ ডান দিকেরটা সেমিতেই প্রকাশ করতে হবে। ঠিক আছে, বাঁ দিকেরটা যদি ইঞ্চিতে হয়, ডান দিকেরটা ইঞ্চিতেই প্রকাশ করতে হবে। বোঝা গেছে? বেশ, এরপরে এর সুবিধা কি, এর সুবিধা অসুবিধাগুলি বলি। সুবিধা কি, ভগ্নাংশ সূচক স্কেলের সুবিধা হলো, সুবিধা হলো যে কোনো এককেই প্রকাশ করা যায়। ঠিক আছে, যে কোনো এককে এটা কি করা যায়, প্রকাশ করা যায়। তাই এটা কি এককবিহীন স্কেল। সর্বজনীন ব্যবহার করা যায়, সর্বজনীন ব্যবহার করা যায়, সর্বজনীন ব্যবহার করা যায়, কারণ এটি এককবিহীন স্কেল, কারণ এটি এককবিহীন স্কেল, সব বিষয়েই ব্যবহার করা যায়। ঠিক আছে, মানচিত্র পঠন পাঠনের জন্য এটা গুরুত্ব বেশি, মানচিত্র পঠন পাঠনের জন্য এর গুরুত্ব বেশি, অর্থাৎ এই মানচিত্র পঠন পাঠনের জন্য এটা বেশি করে ব্যবহার করা হয়। আর এখানে মনে রাখবে যে আরেকটা কি, যে আরএফ স্কেল যদি দেয়া থাকে, বিবৃতিমূলক স্কেলে রূপান্তর করা যে কোনো এককে সহজ হয়। আরএফ স্কেলকে বিবৃতিমূলক স্কেলে প্রকাশ করতে গেলে, বিবৃতিমূলক স্কেলে প্রকাশ করতে গেলে যে কোনো এককেই প্রকাশ করা যায়। আরএফ স্কেলকে বিবৃতিমূলক স্কেলে প্রকাশ করতে গেলে যে কোনো এককেই প্রকাশ করা যায়, মনে রাখবে। ঠিক আছে, কারণ তুমি সেমি থেকে কিমিতেও সেমি কিমি করতে পারো, ইঞ্চি কিমিও করতে পারো। ঠিক আছে, আমরা একটু পরেই পড়ছি যে আরএফ স্কেল থেকে কি করে বিবৃতিমূলক স্কেলে যাওয়া যায় এবং বিবৃতিমূলক স্কেল থেকে কি করে আরএফ স্কেলে আসা যায়। ঠিক আছে, এর অসুবিধা কি আছে, এর অসুবিধা সেই একই অসুবিধা যেমন বিবৃতিমূলক স্কেলে পড়লাম, যে মানচিত্র যদি ছোট বা বড় করা হয়, তবে আমাদের পুনরায় স্কেল পরিমাপ করতে হয়। ঠিক আছে, এর ফলে কি হয়, জটিলতা দেখা দেয়। তাহলে আরএফ স্কেলের অসুবিধা কি, 1 নম্বর অসুবিধা হলো মানচিত্র যদি ছোট বড় করা হয়, পুনরায় স্কেল হিসাব করতে হয়। মানচিত্র যদি ছোট বড় করা হয় পুনরায়
স্কেলের হিসাব করতে হয়। 2 নম্বর অসুবিধা কি? 2 নম্বর অসুবিধা হলো যারা অভিজ্ঞতা নেই তারা এই ভগ্নাংশ সূচক স্কেল দেখে অসুবিধায় পড়বে। অনভিজ্ঞ ব্যক্তি মানচিত্র পাঠে অসুবিধার সম্মুখীন হবেন। ঠিক আছে, কিন্তু বিবৃতিমূলক স্কেলে দেখছিলাম কি সেটা তো লেখা আছে 1 সেমিতে 10 কিমি, 1 সেমিতে 10 মাইল, 1 ইঞ্চিতে 10 মাইল। ঠিক আছে, এই জিনিসটা সেটাই হয় না। এবার বিবৃতিমূলক স্কেল এবং ভগ্নাংশ সূচক স্কেলের আমরা সুবিধা অসুবিধা এবং কাকে বলে পড়ে নিলাম। এবার দুটো দুটো করে ভগ্নাংশ সূচক স্কেল থেকে আরএফ বিবৃতিমূলক স্কেলে এবং বিবৃতিমূলক স্কেল থেকে ভগ্নাংশ সূচক স্কেলে আমরা স্কেল নির্ণয় করে দেখব। ঠিক আছে, এখানে আমি একটা অঙ্ক দিচ্ছি এবং করছি, দেখো কি করে ভগ্নাংশ সূচক স্কেল থেকে আরএফ স্কেলে করা হয়। আমরা আগেই পড়ে নিয়েছি, সূত্র কটা মনে রাখবে। এখন আমরা কি পড়ব, যে আরএফ স্কেল আরএফ টু বিবৃতিমূলক স্কেলে রূপান্তর। ঠিক আছে, আরএফ থেকে কি করে বিবৃতিমূলক স্কেলে রূপান্তর করা যায় এটা পড়ব। বেশ, এখানে কি দেয়া আছে, আরএফ দেয়া আছে, অঙ্ক লিখছি আমি। কোশ্চেন নম্বর 1, কোশ্চেন নম্বর 1। এই কোশ্চেন নম্বর 1 করার আগে আমি তোমাদের কটা এখানে কথা বলে নি, মনে রাখো আগে। মনে রাখবে 1 কিমি সমান 1 লাখ সেমি। মনে রাখবে 1 কিমি সমান 1000 মিটার। মনে রাখবে 1 মাইল সমান, মাইলের সঙ্গে ইঞ্চির সম্পর্ক হয়, 1 মাইল সমান 63,360 ইঞ্চ। 63,360 ইঞ্চ। ঠিক আছে, এই বিষয় কটা অবশ্যই মনে রাখতে হবে, তবেই ক্যালকুলেশন আমাদের সুবিধা হবে। বেশ, প্রথম প্রশ্ন দিয়েছে কি, যে আরএফ কোশ্চেন নম্বর 1, আরএফ 1:10 লক্ষ বিবৃতিমূলক স্কেলে প্রকাশ করো। ঠিক আছে, এখান থেকে ক্যালকুলেশন করতে গেলে আমাদের কি করতে হবে, যে আছে আরএফ স্কেলে কিন্তু আমাদের বিবৃতিমূলক স্কেলে প্রকাশ করতে হবে। কি করে করতে হবে দেখো, আরএফ কত দিয়েছে, সলিউশন আরএফ দিয়েছে 1:10 লক্ষ। এখানে আরএফ মানে কি আমরা জানি, আরএফ সমান সমান যেটা দিয়েছে, এখানে সূত্রটা লিখে দিই। আরএফ মানে হলো মানচিত্র দূরত্ব অনুপাত ভূপৃষ্ঠ দূরত্ব। তবে এখানে কি দেখাচ্ছে, এটা হলো ভূপৃষ্ঠের দূরত্ব আর এটা হলো মানচিত্রের দূরত্ব। ঠিক আছে, বেশ, এবার ভূপৃষ্ঠের দূরত্ব এবং মানচিত্রের দূরত্ব দেয়া আছে, তাহলে আমরা বলতে পারি যে এটা 1 সেমি
মানচিত্র দূরত্ব 1000 একক দশক শতক হাজার অযুত লক্ষ 1000 সেমি ভূপৃষ্ঠ দূরত্ব। আমরা প্রথমে সেমি দিয়ে করি, তারপরে ইঞ্চি দিয়ে করব, ঠিক আছে। আর বিবৃতিমূলক স্কেলে তোমাদের আগেই বলেছি যে এককটা কি করতে হবে, কিমিতে এবং মাইলে আনতে হবে। ভূপৃষ্ঠের দূরত্ব কিমি এবং মাইলে আনতে হবে, তাহলে সেমিতে রাখা যাবে না। সেমিতে না রাখলে আমাদের কি করতে হবে, আমরা জানি যদি এখানে সমান সমান দিই, কত আছে 10 লাখ সেমি, 10 লাখ সেমি, 10 লাখ সেমি আছে। আর আমরা জানি কি যে 1 কিমি সমান 1 লাখ সেমি, ঠিক আছে। এখানে মনে ভুল হয়েছে, শূন্যগুলো, একক দশক শতক হাজার অযুত লক্ষ, ঠিক আছে। একক দশক শতক হাজার অযুত লক্ষ, এটা কি হলো, একক দশক শতক হাজার অযুত লক্ষ, এটা হবে 10 লাখ করি, হ্যাঁ, তাহলে সুবিধা হবে। একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, ঠিক আছে। একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, ঠিক আছে। তাহলে 10 লাখ হয়ে গেল। আর আমরা জানি যে 1 কিমি সমান 10 লাখ, তাই এই সেমিটাকে আমরা যদি কনভার্ট করি কিমিতে, তাই কি করব, এটাকে আমরা 1 লাখ সেমি দিয়ে কি করব, 1 লাখ সেমি, কারণ আমরা জানি 1 লাখ সেমি সমান 1 কিমি, তাই 10 লাখ সেমিকে কিমিতে কনভার্ট করতে গেলে ভাগ করতে হবে, ঠিক আছে। তাই এটা কত হয়ে যাবে, 10 কিমি। আর এখানে লিখতে হবে, আমরা জানি 1 কিমি সমান 1 লাখ সেমি। তবে এখানে বিবৃতিমূলক স্কেল কি হলো, সুতরাং বিবৃতিমূলক স্কেল হলো 1 সেমি মানচিত্রে ভূপৃষ্ঠের দূরত্ব কত কিমি, 10 কিমি। বোঝা গেছে, এইভাবে আরএফ থেকে বিবৃতিমূলক স্কেলে প্রকাশ করতে হয়, বোঝা গেছে। এরপরে যদি আমরা ইঞ্চিতে করি, এখানে এইভাবে লিখবো, ইঞ্চিতে যদি করি সেমটাই এটা কি করলাম, কিমিতে কনভার্ট করলাম, ঠিক আছে, যেটাকে বলা হয় সিজিএস, সেন্টিগ্রাম সেন্টিমিটার গ্রাম সেকেন্ড। আর এখানে এবার করব সেম অঙ্ক এফপিএস পদ্ধতিতে, ফুট পাউন্ড সেকেন্ডে, যথা মাইলে। এক ইঞ্চি সমান কত মাইল সেটা বের করব। তবে আমরা বেশি লিখবো না, এখানে শুধু লিখবো যাতে তাড়াতাড়ি হয়, 1 ইঞ্চি মানচিত্র দূরত্ব দশ লক্ষ ইঞ্চি ভূপৃষ্ঠ দূরত্ব, তাই তো। এবার এটাকে যদি আমরা এফপিএস এ নিয়ে যাই, অর্থাৎ মাইলে নিয়ে যাই, তবে কি করব, 10 লাখ ইঞ্চিটাকে আমরা কি করব, আমরা জানি কি যে 1 মাইল সমান 63,360 ইঞ্চ, তাই 10 লাখ ইঞ্চ সমান কতটা কি মাইল সেটা বের করার জন্য আমাদের কি করতে হবে, 63,360 ইঞ্চি দিয়ে ভাগ করতে হবে। আর এখানে লিখে দিতে হবে, আমরা জানি 1 মাইল সমান 63,360 ইঞ্চি, ঠিক আছে, এটা লিখতে হবে। এরপরে আমাদের ক্যালকুলেশন করে বের করতে হবে, তোমাদের বেরোবে মোটামুটি 15 মাইল, ঠিক আছে, 15 মাইল। বোঝা গেছে যে তখন আমাদের কি লিখতে হবে এখানে, যে 1 ইঞ্চি
মানচিত্র বা ম্যাপ 1 ইঞ্চি মানচিত্র দূরত্ব 1 ইঞ্চি মানচিত্রের দূরত্ব 15 মাইল ভূপৃষ্ঠ দূরত্ব। ঠিক আছে, এইভাবে মানচিত্রের স্কেল আরএফ থেকে বিবৃতিমূলক স্কেলে প্রকাশ করা হয়। এটা আমাদের কি হলো, যে আরএফ স্কেল থেকে বিবৃতিমূলক স্কেলে রূপান্তর। এরপর আর একটা ভাগ হয় কি বিবৃতিমূলক স্কেল থেকে আরএফ স্কেলে রূপান্তর। ঠিক আছে, আর একটা কি করব এরপরে, বিবৃতিমূলক স্কেল অর্থাৎ স্টেটমেন্ট স্কেল থেকে বিবৃতিমূলক স্কেল থেকে আরএফ স্কেলে রূপান্তর। প্রথমে আমরা সিজিএস পদ্ধতিতে করব। সিজিএস মানে সেন্টিমিটার গ্রাম সেকেন্ড। এটাই কি করা হয়, কিমি এবং সেমি এবং মিটার এর সঙ্গে সম্পর্কিত বিষয় করা হয়। যেমন উদাহরণ হিসাবে আমরা বলতে পারি, অঙ্ক কোশ্চেন নম্বর 2 কি আছে, যে বলছে মানচিত্র, এইটাই করি, যেটা আমরা করলাম সেটাই করি, যে মানচিত্রে 1 সেমি, বা এটা লিখি 1 সেমি মানচিত্রে ভূপৃষ্ঠে দূরত্ব 10 কিমি, অর্থাৎ এই যে এটা নিলাম। ঠিক আছে, এই অঙ্কটাই আমরা এবার কি করব, আরএফ স্কেলে কনভার্ট করব। কিভাবে করছি দেখে নাও। আমরা জানি যে আরএফ সমান সমান কত, আরএফ সমান সমান কি, মানচিত্রের দূরত্ব আর নিচে হবে ভূমিভাগের দূরত্ব। এখানে এরপরে আমরা ক্যালকুলেশন করব কি, যে মানচিত্রের দূরত্ব কত দিয়েছে, 1 সেমি, ভূপৃষ্ঠের দূরত্ব কত দিয়েছে, 10 কিমি। এবার এটাকে আরএফ করতে গেলে যে এই সেমিটার মতোই এই কিমিটাকেও সেমিতে কনভার্ট করতে হবে, অর্থাৎ এই 10 কিমিটাকে আমাদের সেমিতে কনভার্ট করতে হবে। তাই আমাদের কি করতে হবে, কি, যে 1 সেমি যা আছে উপরে থাকবে, 10 কিমির সঙ্গে 1 লাখ সেমিকে গুণ করে কি হবে, কি বেরোবে, যে 1 সেমি 10 লাখ। অর্থাৎ এখানে কি হলো, এখানে আমরা কি করলাম, আমরা জানি আর লিখছি না, আমরা জানি 1 কিমি সমান 1 লাখ সেমি। তাই আমরা কিমি থেকে সেমিতে কনভার্ট করতে গিয়ে আমরা কি করলাম, 1 লাখ দিয়ে গুণ করলাম। বোঝা গেছে? তাহলে এখানে আরএফ কত হবে, আরএফ সমান সমান 1:10 লাখ, 1:10 লাখ। ঠিক আছে, এটা হলো আরএফ। এটা হলো আমাদের কি পদ্ধতিতে, সিজিএস পদ্ধতিতে। আমরা এবার এফপিএস পদ্ধতিতে অন্য একটা অঙ্ক থেকে করি। এফপিএস পদ্ধতি হলো ফুট, পাউন্ড অ্যান্ড সেকেন্ড। এখানে কি রিলেটেড, এখানে সিজিএস মনে রাখবে, আমাদের বেশি করে করব কি, কিমি সেমির সঙ্গে কিমি মিটার আসবে, আর এখানে ফুট, পাউন্ড, সেকেন্ড, এটা সম্পূর্ণ নাম।
আর এর সঙ্গে কি কি আসবে মনে রাখবে, ইঞ্চি, ইঞ্চির সঙ্গে কি কি আসবে, মাইল, তারপরে গজ, যেটাকে বলা হয় ইয়ার্ড, গজ, কত গজ, ঠিক আছে, ফুট আসবে, ফুট, এই সংখ্যা এই এককগুলো আসবে, ফার্লং আসবে, তারপরে ফার্লং আসবে, ঠিক আছে। তাই আমরা প্রথম অঙ্ক কি দিচ্ছি দেখো, কোশ্চেন নম্বর 3, কোশ্চেন নম্বর 3, এখানে আমরা অঙ্ক দিচ্ছি, দেখবে যে আরএফ কত আছে, 1:, আরএফ আছে 1:316/800, ঠিক আছে। বিবৃতিমূলক স্কেলে প্রকাশ করো, এরকম আছে, আর বলেছে বিবৃতিমূলক স্কেলে প্রকাশ করো। আমাদের একই নিয়ম, সেম নিয়ম, প্রথমে কি লিখবো, আরএফ সমান সমান মানচিত্রের দূরত্ব বা ম্যাপ ডিস্টেন্স, আর কি হবে, সরি, ভূপৃষ্ঠের দূরত্ব, ভূপৃষ্ঠের দূরত্ব। তাহলে এখানে কি হবে, মানচিত্রের দূরত্ব কত আছে, একই থাকে মানচিত্রের দূরত্ব আরএফ সবসময়, আর ভূপৃষ্ঠের দূরত্ব কত আছে, 3168000, ঠিক আছে। এখানে তো আমাদের ভুল হয়েছে, এখানে একটু আমি অঙ্কটা দিতেই ভুল করেছি। আমরা তো কি করছি, যে বিবৃতিমূলক স্কেল থেকে আরএফ স্কেলে যাচ্ছি, তাই না, তাই এখানে এটা হবে না, এরকম নয়, অঙ্কটাই টোকা আমার ভুল হয়েছে, অঙ্কটাই টোকা আমার ভুল হয়েছে। এখানে কি করতে হতো, এখানে অঙ্কটা এরকম দিতে হতো যে মানচিত্রে 1 সেমি ভূপৃষ্ঠের দূরত্ব, এক সেমি নয়, আমরা মাইলে করছি, 1 ইঞ্চি ভূপৃষ্ঠের দূরত্ব 10 মাইল, ঠিক আছে। এরপরে কি করতে হবে, আমাদের আরএফ স্কেলে বের করতে হবে, আরএফ এ প্রকাশ করো, আরএফ এ প্রকাশ করো, ঠিক আছে। আরএফ এ কি করে প্রকাশ করবে, সেম দূরত্ব, সেম সূত্র, মানচিত্রের দূরত্ব আর ভূপৃষ্ঠের দূরত্ব সমান সমান 1/10 মাইল, ঠিক আছে, 1/10 মাইল। এরপরে সমান সমান দিয়ে আমরা কি করব, 10 মাইলটাকে কত দিয়ে গুণ করব, এখানে যেহেতু আমরা করলাম 1 কিমি সমান 1 লাখ সেমি, আমরা কি জানি যে 1 মাইল সমান 63,360 ইঞ্চ, তাই এখানে কি করব, যে 63,360 দিয়ে গুণ করলাম, তাই এটা কি হবে, 1:63,360 এর পিঠে একটা শূন্য দিয়ে দিলেই হয়ে যাবে। সুতরাং আরএফ কত বেরোবে, আরএফ সমান সমান 1:63,360 আর একটা শূন্য, এটা আরএফ বেরোবে।
এবার মনে প্রশ্ন জাগতে পারে, এখানে যদি 1 না থাকে 2 থাকতো, 2 থাকলে কি হতো, এখানে যদি এখানে এখানে 1টাকে আমরা 2 করে দিলাম, অর্থাৎ এখানে যদি 1 ইঞ্চি মানচিত্রের না দিয়ে 2 ইঞ্চি মানচিত্রে দিত, তখন কি করা হতো, সেম এখানে 2 বসিয়ে দিতাম, 2 ইঞ্চি বসিয়ে দিতাম, এখানে মানচিত্রের দূরত্ব 10 ইন্টু 63,360, ঠিক আছে। এবার কি করতাম, এইটা 2 দিয়ে এটাকে কাটাকাটি করে নিতাম, 5 করে নিতাম, তখন এখানে রয়ে গেল 1, আর এখানে 5 দিয়ে 63,360 কে গুণ করলে কত বেরোতো, গুণ করলে বেরোতো এটা 1:, সরি এটা 1:, পরে দেবো, 1 ইঞ্চি হয়ে গেল এটা, আর গুণ করে কত বেরোতো 316,800, অর্থাৎ সুতরাং RF সমান সমান কি বেরোলো 1:3,168,000, ঠিক আছে। RF এটা বেরোলো, অর্থাৎ 2 যদি থাকে তখন আমাদের কি করতে হবে, কাটাকাটি করে নিতে হবে। তবে আমরা বুঝতে পারলাম যে RF স্কেল থেকে কি করে বোঝা গেল যে বিবৃতিমূলক স্কেল থেকে কি করে RF স্কেলে রূপান্তর করা যায়, এবং RF স্কেল থেকে কি করে বিবৃতিমূলক স্কেলে রূপান্তরিত করা যায়। পরে আরো তোমাদের অঙ্ক করাবো এই বিষয়, ঠিক আছে। বেশ, এটা বোঝা গেল। এরপরে আছে আমাদের লৈখিক স্কেলের সুবিধা অসুবিধা, তাই তো। লৈখিক স্কেলের আমাদের 3 নম্বর স্কেল হলো লৈখিক স্কেল। লৈখিক স্কেলের অর্থাৎ এটাকে কি বলা হয়, গ্রাফিক্যাল স্কেল। গ্রাফিক্যাল স্কেল, গ্রাফিক্যাল স্কেলকে আমরা কটা ভাগে ভাগ করেছিলাম, 3টে ভাগে। একটা হলো, একটা এখানে করেছিলাম লিনিয়ার স্কেল বা রৈখিক স্কেল, তুলনামূলক স্কেল বা কম্পারেটিভ স্কেল, ভার্নিয়ার স্কেল এবং ডায়াগোনাল স্কেল। এই সম্পর্কে আমরা পরের ক্লাসে করব। শুধুমাত্র এখন পড়ব কি লৈখিক স্কেল এর সুবিধা এবং অসুবিধা কি, ঠিক আছে। সুবিধা এবং অসুবিধা কি সেটা দেখলেই আমাদের আজকের জন্য ক্লাসটা এখানে শেষ করব। এরপরের ক্লাসে আমরা আলোচনা করব যে লৈখিক স্কেল এর বিভিন্ন ভাগগুলো সম্পর্কে, ঠিক আছে। বেশ, লৈখিক স্কেল আঁকা থাকে, ঠিক আছে। সেই লৈখিক স্কেল কেমন আঁকা থাকে, আমি একটা স্কেল এঁকে দেখিয়েছিলাম, ঠিক আছে। এমন আঁকা থাকে, ভিজুয়ালি এরকম আঁকা থাকে একটা রৈখিক স্কেল, ঠিক আছে। এটা হলো রৈখিক স্কেল, ঠিক আছে। লৈখিক স্কেলের একটা ভাগ রৈখিক স্কেল। এটা কি আঁকলাম, এটা হলো রৈখিক স্কেল। পরের দিন আমরা এই স্কেল সম্বন্ধে আরো জানবো, ঠিক আছে। এইখানে কি দেখানো হয়, এখানে ভিজুয়ালি আঁকা থাকে, ঠিক আছে। এইখানে এটা হলো 0, সরি এটা 0 নয়, এটা 0, এটা 10, এটা 20, এটা 30 কিমি, এটা হলো 5, এটা হলো 10 কিমি, এরকম আঁকা থাকে, ঠিক আছে। এরকম আঁকা থাকে, আর এর ভেতরে এরকম করে কালার করে দিতে হয়। এটা হলো, তোমরা কোনো ম্যাপে অবশ্যই দেখেছো, ভারতের ম্যাপ খুলবে দেখবে এরকম আঁকা থাকে উপরে। এটা মানে কি বোঝায় আমি এখনই বলছি। এটা মানে বোঝায় যে এইখান থেকে এতখানি, দেখো এইখান থেকে এতখানি দূরত্ব হলো 1 সেমি, এইখান থেকে দূরত্ব হলো 1 সেমি, সেটা আমরা 1 সেমি এঁকেছি খাতায়। এইখান থেকে দূরত্ব কি 1 সেমি আমরা খাতায় এঁকেছি, ঠিক আছে। 1 সেমিটার লিখি নাই। আর 1 সেমিতে কত বোঝাচ্ছে এই জিনিসটা, 1 সেমিতে কত বোঝাচ্ছে, 1 সেমিতে বোঝাচ্ছে 10 কিমি, ঠিক আছে। 1 সেমিতে 10 কিমি, অর্থাৎ 1 সেমি মানচিত্রে
ভূপৃষ্ঠে 10 কিমি, এইভাবে এটা বোঝায়। আর এখানে আর একটা দেখতে পাচ্ছ যে 0 আর 5, এটা এই যে দুটো ভাগ হলো, এই যে এইটা আর এই ভাগটা হলো কি, এই যে এই ভাগটা আর এই ভাগটা হলো গৌণ ভাগ, ঠিক আছে। তাই লৈখিক স্কেলে এইটুকু হলো গৌণ ভাগ, আর এইখান থেকে এতখানি হলো মুখ্য ভাগ। তাই মুখ্য ভাগ এবং গৌণ ভাগ থাকে, গৌণ ভাগ থাকে, ঠিক আছে। রৈখিক স্কেলে মুখ্য ভাগ এবং গৌণ ভাগ থাকে। আর একটা লৈখিক স্কেলের ভাগ করলাম আমরা একটু আগে, ডায়াগোনাল স্কেল, ঠিক আছে। ডায়াগোনাল স্কেলে কি থাকে, ডায়াগোনাল স্কেলে আমরা ডায়াগোনাল স্কেল আমরা কি করি, গৌণ মুখ্য ভাগ তো আঁকি, মুখ্য ভাগ আঁকি, গৌণ ভাগ আঁকি, প্লাস কি করা হয়, প্রগৌণ ভাগও দেখানো হয়, প্রগৌণ ভাগও দেখানো হয়, ঠিক আছে। অর্থাৎ যদি মুখ্য ভাগের মান 100 কিমি হয়, একটা মুখ্য ভাগের মান, গৌণ ভাগের মান হবে 10 কিমি, অর্থাৎ 10 ভাগ ছোট, আর প্রগৌণ ভাগের মান হবে 1 কিমি, অর্থাৎ 10 ভাগ ছোট। অর্থাৎ এইখানে ডায়াগোনাল স্কেলে 10 কিমি করে কি করা হয়, 10 কিমি বলছি, 10 গুণ করে, এটা 10 গুণ বেশি কার থেকে, গৌণ ভাগের থেকে। প্রগৌণ ভাগের থেকে গৌণ ভাগ আবার কত গুণ বড়, 10 গুণ, এরকম করে করা হয়। অর্থাৎ 100 কিমি, 10 কিমি আর 1 কিমি এভাবে দেখানো হয়। ডায়াগোনাল স্কেলকে কি বলা হয়, আর একটা বললাম কর্নিক স্কেল, মনে রাখবে কর্নিক স্কেল, ঠিক আছে। আর আরেকটা কি পড়লাম স্কেলের মধ্যে, আরেকটা পড়লাম ভার্নিয়ার স্কেল, তাই তো, আরেকটা পড়লাম ভার্নিয়ার স্কেল। ভার্নিয়ার স্কেল কি করা হয়, ভার্নিয়ার স্কেলে খুব সূক্ষ্ম মান নেওয়া হয়, খুব সূক্ষ্ম স্কেলের মান নেওয়া হয়। যেমন আমরা বলতে পারি যে আমরা ম্যাপে 10 কিমি তো দেখিয়ে দেবো, ঠিক আছে, 10 কিমি দেখিয়ে দেবো, সরি 10 কিমি দিয়ে বুঝতে পারবে না, আমরা বলতে পারি 1 সেমি তো করি, 1 সেমি তো স্কেল দিয়ে টানতে পারবো, 1.5 সেমিও টানতে পারবো, কিন্তু 1.05 কি টানতে পারবো, পারবো না। তার কারণ এইটা, এই যে 1.05-এর পরে যে 0.5 যেটা আছে সেটা আমরা স্কেল দিয়ে আঁকতে পারি না, কিন্তু ভার্নিয়ার স্কেল একে দেখাতে পারে। তাই ভার্নিয়ার স্কেল আমাদের বিভিন্ন আবহাওয়ার যন্ত্রপাতিতেও ব্যবহার করা হয়, তারপরে উচ্চতা মাপার জন্য যন্ত্রপাতিতেও ব্যবহার করা হয়। যেমন আমরা বলতে পারি আবহাওয়া যন্ত্রপাতি বলতে পারি ব্যারোমিটার, ব্যারোমিটারে ভার্নিয়ার স্কেল ইউজ হয়। তারপরে আমরা থিওডোলাইট সার্ভে করতে গিয়ে তোমরা পাবে থিওডো বা পেয়েছো, থিওডোলাইটেও কি করা হয়, ভার্নিয়ার স্কেল ব্যবহার করা হয়। মনে রাখবে থিওডোলাইটে ভার্নিয়ার স্কেল ব্যবহার করা হয়, ব্যারোমিটারেও ভার্নিয়ার স্কেল ব্যবহার করা হয়। এবার এই স্কেলের সুবিধা অসুবিধাগুলো পড়ি, আরো ডিটেলস ভার্নিয়ার স্কেল, ডায়াগোনাল স্কেল, এই ডিটেলস গুলো আবার পরের ক্লাসে করব, ঠিক আছে। প্রথম সুবিধা যদি করি, লৈখিক স্কেলে সুবিধা যদি করি, সুবিধা কি হবে, সুবিধা হবে দেখো যে এই স্কেলগুলো দূরত্ব খালি চোখেই দেখা যায়, দূরত্ব খালি চোখেই দেখা যায়, দূরত্ব খালি চোখেই দেখা যায়, অর্থাৎ ভিজুয়ালি আমরা দেখতে পারি, একটা ভিজুয়াল আইডিয়া দেখতে পারি, ঠিক আছে। মানচিত্রের দূরত্ব এবং ভূমিভাগের দূরত্ব সহজেই, মানচিত্রের দূরত্ব এবং ভূমিভাগের দূরত্ব সহজেই বুঝতে পারি,
সহজেই বুঝতে পারি। ঠিক আছে। আর কোনো মানচিত্র সব থেকে গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবে, সব থেকে গুরুত্বপূর্ণ তিনটে স্টার্ট দিলাম। কোনো মানচিত্র বড় বা ছোট করলেও, আয়তনে বড় বা ছোট করলেও স্কেলটি যেহেতু আঁকা থাকে ম্যাপে যেহেতু আঁকা থাকে, তাই ম্যাপটা বড় করলে স্কেলটাও বড় হবে, ম্যাপটা ছোট করলে স্কেলটাও ছোট হবে। ঠিক আছে, তাই বলা হয় বড় বা ছোট করলেও স্কেলটি সম পরিমাণে বাড়ে কমে। ঠিক আছে, বাড়ে কমে। কিন্তু বিবৃতিমূলক স্কেল বা ভগ্নাংশ সূচক স্কেলে হয় না। ঠিক আছে, তাই এই দিক থেকে অ্যাডভান্টেজ হলো লৈখিক স্কেল। ঠিক আছে। আর অসুবিধা, সহজেই বুঝতে পারবে অসুবিধা কি হবে? অসুবিধা এটা কি করতে হবে? ক্যালকুলেশন করতে হবে, আবার অঙ্কনও করতে হবে। অঙ্কনে সময় লাগে এবং অঙ্কনজনিত ত্রুটিও ঘটতে পারে। ঠিক আছে। তারপরে পরিমাপক ইউনিট বা একক, সেমি বা ইঞ্চি, এর পরিবর্তন ঘটলে, সেমি বা ইঞ্চির পরিবর্তন ঘটলে এর গ্রহণযোগ্যতা থাকে না। ঠিক আছে। আর যেখানে স্কেলের বিশেষ ইউনিট চালু নেই, সেখানে স্কেলের কার্যকারিতা থাকে না। 3 নয়, এটা 2 হবে। স্কেলের বিশেষ ইউনিট যেখানে চালু নেই, সেখানে স্কেলটি কার্যকর থাকে না। যেখানে স্কেলের বিশেষ ইউনিট চালু নেই, সেখানে এই স্কেলের কার্যকারিতা থাকে না। ঠিক আছে। তবে আমাদের ক্লাস আজকে শেষ হলো। এর পরের ক্লাসে আমরা আলোচনা করব অর্থাৎ স্কেলের যে শ্রেণীবিভাগের বাকি যে ভাগগুলো রইলো, এই যে বাকি ভাগগুলো, রৈখিক স্কেল, তুলনামূলক স্কেল, ভার্নিয়ার স্কেল এবং ডায়াগোনাল স্কেল, এইগুলো আলোচনা করব। এবং বাকি ক্লাসগুলোতে, এবং আর কি করব, এখানে যেটা করলাম আমরা, ভগ্নাংশ সূচক স্কেল থেকে
বিবৃতিমূলক স্কেলে রূপান্তর এবং বিবৃতিমূলক স্কেল থেকে আরএফ স্কেলে রূপান্তরের আরো কিছু অঙ্ক, ঠিক আছে। আর তারপরে সমস্ত কিছু হয়ে গেলে আমরা করব কি, মানচিত্র 2 গুণ বাড়ালে তার আরএফ কত হবে বা 2 গুণ ছোট করলে তার আরএফ কত হবে, এই সংক্রান্ত বিশেষ অঙ্কগুলো, ঠিক আছে। তবে আজকের জন্য এইটুকুই। ভালো থাকবে। জয় হিন্দ, জয় ভারত।